সবাইকে স্বাগতম জানাচ্ছি সায়েন্স এডুকেশন হাবের নতুন একটি ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা এইচএসসি আইসিটির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় করব। আজকে আমরা পড়ব চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 কি? চ্যাপ্টার 6 হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। দেখো, এই অধ্যায় থেকে যদি তুমি 15 মার্ক শিওর করতে চাও, অর্থাৎ সিকিউএ 10 মার্ক এবং এমসিকিউ 5 মার্ক, এই 15 মার্ক যদি তুমি শিওর করতে চাও, তাহলে এই আজকের ক্লাসটা তোমার জন্য। ক্লাসটা স্কিপ না করে শুরু থেকে একদম শেষ পর্যন্ত যদি দেখো, মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় দেখো, তাহলে আমার মনে হয় না এই অধ্যায় নিয়ে কারো কোনো সমস্যা থাকবে। তো কথা না বলে চলো আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমে দেখো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটি হলো একটি সফটওয়্যার। এই সফটওয়্যারের সংক্ষিপ্ত রূপ হলো ডিবিএমএস। দেখো, এই ডি তে হলো ডেটাবেস, এই এম তে হলো ম্যানেজমেন্ট এবং এস তে হলো সিস্টেম। আর এই বি এর কোনো স্পেসিফিক মিনিং নেই, অর্থাৎ এই ডিবিএমএস মানে হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। দেখো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম জিনিসটা আসলে কি, এই জিনিসটা দিয়ে কি করে। দেখো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার যেটি আমাদের ডেটাগুলো সহজে সংরক্ষণ, সাজানো, খুঁজে বের করা এবং ব্যবহার করতে সাহায্য করে। অর্থাৎ কি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার যেটা আমাদের ডেটাগুলোকে সহজে সংরক্ষণ, তারপরে সাজানো, খুঁজে বের করা এবং ব্যবহার করতে সাহায্য করে। দেখো, এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো তথ্যের ঘাঁটি। তথ্যের ঘাঁটি বলা হয়, তথ্যের ঘাঁটি বলা হয় বলা হয় কেন এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে তথ্যের ঘাঁটি বলা হয়? দেখো, আমাদের যে বিপুল পরিমাণ এই তথ্য, এই তথ্যগুলো আমরা সুন্দরভাবে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যে একটা সফটওয়্যার, এই সফটওয়্যার আমরা সুন্দরভাবে সংরক্ষণ করে রাখি। দেখো, তোমাদের কলেজের স্টুডেন্টদের এত ডাটা, দেখো 300, 350, 5000, 10,000 শিক্ষার্থীর যে এই ডাটাগুলো কিন্তু সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়। দেখো, কোথায় এত এই ডাটাগুলো সংরক্ষণ করে রাখা হয়? এই ডাটাগুলো সুন্দরভাবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সংরক্ষণ করে রাখা হয়। তারপরে দেখো, বিপুল পরিমাণ যে ব্যাংকের হিসাব, যত হিসাব আছে, এই তথ্যগুলো কোথায় রাখা হয়? এই সকল তথ্য এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সংরক্ষণ করে রাখা হয়। এই জন্য একে তথ্যের ঘাঁটি বলা হয়। দেখো, এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমার তথ্যগুলো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। দেখো, তোমাদের কলেজে ধরো সাপোজ 350 জন শিক্ষার্থী আছে। দেখো, তাদের সকল তথ্য, অর্থাৎ তার নাম, রোল, রেজাল্ট বা জিপিএ, এগুলো কিন্তু সুন্দরভাবে ক্রমিক ক্রম, অর্থাৎ রোল অনুযায়ী 1, 2, 3, 4 এইভাবে ক্রমিক ক্রম আস্তে আস্তে সুন্দরভাবে সাজানো থাকে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে। তারপর দেখো, এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে থেকে দ্রুত তথ্য খুঁজে বের করা যায়। ধরো 350 জনের একটা ডেটাবেস আছে, 350 জন, 1 থেকে 350 জন এর ডেটা এই ডেটাবেসে সংরক্ষণ করে রাখা আছে। দেখো, ধরো তোমার রোল 103, তুমি 103 নাম্বারের শিক্ষার্থীর ডেটাটা তুমি দেখবা, তাহলে সহজেই তুমি এখানে সার্চ দিয়ে, এই ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারে সার্চ দিয়ে সহজেই তুমি 103 নাম্বারের ডেটা, অর্থাৎ তার নাম কি, তার রোল কি, তার কোন শ্রেণীতে পড়ে, সে কোন বিভাগ, মানবিক নাকি বিজ্ঞান, সুন্দরভাবে দেখতে পারবে। এবং এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে তুমি যে ডেটাগুলো সংরক্ষণ করে রাখলা, সেগুলো সহজেই তুমি ব্যবহার করতে পারবে তোমার বাস্তব জীবনে। অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে যদি বাংলা কথা আমি বলি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো তথ্যের ঘাঁটি। অর্থাৎ তুমি এখানে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তথ্য তুমি সংরক্ষণ করে রাখবা। কি করবা? সংরক্ষণ করে রাখবা। দেখো, তাহলে আমরা এই ডিবিএস কে সংক্ষেপে বলতে পারি না? দেখো, এই ডিবিএমএস কে এমএস ইকুয়াল আমরা কি লিখতে পারি? দেখো, লিখতে পারি না যে তথ্যের সংরক্ষণ, লিখতে পারি না যে রক্ষণ, অর্থাৎ তথ্য এই ডিবিএমএস এ এই তথ্যগুলো সাজিয়ে রাখা হয়, সেজন্য লিখতে পারি ডিবিএমএস এর সংরক্ষণ। তারপরে আমরা লিখতে পারি, তারপরে সাজানো লিখতে পারি, অর্থাৎ এই ডিবিএমএস এ তথ্যগুলো সুশৃঙ্খল এবং সংঘবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়। তারপরে লিখতে পারি আমরা খুঁজে বের করা, খুঁজে বের করা, অর্থাৎ খুব সহজেই আমরা যে কারো তথ্য এই ডিবিএমএস থেকে খুঁজে বের করতে পারি। তারপরে লিখতে পারি দেখো ব্যবহার, অর্থাৎ এই ব্যবহার, অর্থাৎ এই তথ্যগুলোকে আমরা আবার সুন্দরভাবে ব্যবহারও করতে পারি। দেখো, এইটা হলো ডিবিএস এর মূল মূল কথা, বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে মূল জিনিসটা বা কি, এই লাইনটা যদি কেউ মনে রাখে, তাহলে মনে হয় না ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কারো সমস্যা হবে। দেখো, ডিবিএমএস অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইকুয়াল সংরক্ষণ, অর্থাৎ ডেটাকে সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়, সাজানো, অর্থাৎ ডেটাগুলো এই ডিবিএমএস এর মধ্যে, এই সফটওয়্যারটার মধ্যে সুন্দরভাবে সাজানো থাকে। তারপর দেখো, খুঁজে বের করা, অর্থাৎ যে কোনো সময় চাইলে তুমি যে কারো তথ্য এই এই সফটওয়্যার থেকে খুঁজে বের করতে পারো। তার ব্যবহার, এই তথ্যগুলো তুমি খুঁজে বের করে সুন্দরভাবে ব্যবহার করতে পারো। আশা করি এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আর কারো কোনো, এই বেসিকটা নিয়ে কারো কোনো সমস্যা হবে না। আর ডেটা এবং ইনফরমেশনের মধ্যে মূল পার্থক্যটা কি? অর্থাৎ ডেটা এবং ইনফরমেশনের মধ্যে মূল পার্থক্যটা কি? দেখো, ডেটা মানে কি? ডেটা মানে হলো উপাত্ত। ডেটা মানে কিন্তু তথ্য না।
ডেটা মানে কিন্তু তথ্য নয়, ডেটা মানে হলো উপাত্ত। এই ডেটা কি? ডেটা হলো তথ্যের ক্ষুদ্রতম একক বা তথ্যের কাঁচামাল। এটা কি? ডেটা হলো তথ্যের ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম একক বা তথ্যের কাঁচামাল, তথ্যের কাঁচামাল, কাঁচা বা তথ্যের মূল উপাদান, মূল উপাদান। দেখো এই ডেটা মানে হলো উপাত্ত। এই ডেটা ডেটা হলো তথ্যের ক্ষুদ্রতম একক বা তথ্যের কাঁচামাল বা তথ্যের মূল উপাদান। অর্থাৎ দেখো একটা যে কোনো একটা জিনিস শুরু করতে হলে একটা একদম বেসিক বা রুট লেভেল থেকে তারপর শুরু করতে হয়। এই রুট লেভেলটা, তথ্যের রুট লেভেলটা হলো এই ডেটা। ডেটা হলো তথ্যের মূল উপকরণ বা তথ্যের কাঁচামাল। এই দেখো এই ডেটা কিন্তু একটা বহুবচন শব্দ। এই ডেটা একটা বহুবচন শব্দ, বহুবচন শব্দ, বহুবচন শব্দ। এর এক বচন তাহলে কি? তাহলে অবশ্যই আছে, এর এক বচন আছে, আর এর এক বচন হলো ডেটা। অর্থাৎ ডেটা হলো একটা ল্যাটিন শব্দ, ডেটা হলো একটা ল্যাটিন একবচন শব্দ। এই ল্যাটিন একবচন শব্দ ডেটামের বহুবচন শব্দ হলো তোমার ডেটা। আবার এই যে ডেটা আছে বা ডেটা মানে কি? উপাত্ত। ডেটা মানে কি? উপাত্ত। এই ডেটা আবার তিন ভাগে বিভক্ত। কয় বিভক্ত? এই ডেটা আবার তিন ভাগে বিভক্ত। দেখো যদি আমি ডেটার শ্রেণী বিভাগটা একটু দেখাই, এবং প্রথমে হলো নিউমেরিক্যাল, প্রথমে হলো নিউমেরিক্যাল, 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 তারপরে হলো নন নিউমেরিক্যাল, নন নিউমেরিক্যাল, এবং লাস্টেরটা হলো বুলিয়ান, লাস্টেরটা হলো বুলিয়ান। এই ডেটা এই তিন ভাগে বিভক্ত, ডেটা এই তিন ভাগে বিভক্ত, নিউমেরিক্যাল, নন নিউমেরিক্যাল এবং বুলিয়ান। দেখো এই কথাগুলোর মধ্যেই এর ব্যাখ্যা আছে। দেখো নিউমেরিক্যাল মানে কি? সংখ্যাবাচক। অর্থাৎ অর্থাৎ 5, 6, 7, 2.5, 3.5, 7.5 এগুলো হলো নিউমেরিক্যাল বা সংখ্যাবাচক। এই নিউমেরিক্যাল ডেটা আবার দুই ভাগে বিভক্ত। এই নিউমেরিক্যাল দুই ভাগে বিভক্ত, একটা হলো ইন্টিজার, ইন্টিজার, এবং একটা হলো ফ্লোটিং, একটা হলো ফ্লোটিং। দেখো ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা, আর এই ফ্লোটিং মানে হলো ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। দেখো পূর্ণ সংখ্যার মধ্যে কি আছে? 7, 5। ভগ্নাংশের মধ্যে কি আছে? দেখো আছে 2.5, 3.1, এগুলো। দেখো এগুলো হলো ফ্লোটিং। দেখো এই অর্থাৎ এই 7 একটা উপাত্ত, এই 5 একটা উপাত্ত, এই 3.5 বা 3.1 এগুলো হলো একটা উপাত্ত। এটা হলো নিউমেরিক্যাল দুই ভাগ, নিউমেরিক্যালের দুই ভাগ। তারপরে নন নিউমেরিক্যাল বা অসংখ্যাবাচক মানে কি? অসংখ্যাবাচক, অসংখ্যাবাচক, অসংখ্যাবাচক অর্থাৎ সংখ্যা ছাড়া। অর্থাৎ ধরো যে কোনো বর্ণমালা এই উপাত্ত হতে পারে। ধরো ক, এ, ধরো @, তারপরে হ্যাশট্যাগ, এগুলো সব এই এক একটা ডাটা ক একটা ডাটা, তারপরে এ একটা ডাটা, তারপরে একটা ডাটা, হ্যাশট্যাগ হলো একটা ডাটা। এটা হলো নন নিউমেরিক্যাল। অর্থাৎ সংখ্যা বাদে যতগুলো বর্ণ টর্ণ আছে সবই নন নিউমেরিক্যাল মধ্যে পড়ে। আর বুলিয়ান তো জানো যে ট্রু এবং ফলস, যেটা তোমরা 3 চ্যাপ্টার 3 এর দ্বিতীয় পার্টে তোমরা সুন্দরভাবে পড়ে আসছো। বুলিয়ান ট্রু এবং ফলস, অর্থাৎ 0 এবং 1। দেখো এই ঘুরে ফিরে কিন্তু বাইনারি দাঁড়াইলো, অর্থাৎ এটা একটা ডেটা, এটা একটা ডেটা। আশা করি এই ডেটার যে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্যটা দেখব। দেখো ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্যটা কি দেখি। দেখো তার আগে পার্থক্য দেখার আগে আমি একটা উদাহরণ নেই। ধরো তোমার বন্ধুর নাম কি? তোমার বন্ধুর নাম, ধরো তোমার বন্ধুর নাম হলো হাবলু। এই হাবলু বন্ধুর উদাহরণ দিয়ে আমি ডেটা এবং ইনফরমেশনের মধ্যে যে মূল পার্থক্যটা, সেই মূল পার্থক্যটা দেখানোর চেষ্টা করি। ধরো তোমার একটা বন্ধুর নাম, ধরো হাবলু, হাবলু, ধরো এই 18, তারপর 103, তারপর ধরো মানবিক। দেখো আমি আমি এখানে কয়েকটা লেখা লিখলাম, যে ধরো এই যে এখানে আছে হাবলু আছে, তারপরে 18 আছে, তারপর 103 আছে, মানবিক আছে। দেখো এই যে জিনিসগুলো লিখলাম এগুলো হলো এক একটা উপাত্ত। অর্থাৎ এই যে মানবিক একটা উপাত্ত, তারপরে 103 একটা উপাত্ত, 18 একটা উপাত্ত, এই হাবলু হলো এক একটা উপাত্ত, হাবলু হলো একটা উপাত্ত। অর্থাৎ এই সবগুলো হলো একটা উপাত্ত। অর্থাৎ এই উপাত্তগুলোর সমন্বয়ে এই উপাত্তগুলোর সমন্বয়ে তথ্য বা ইনফরমেশন তৈরি হবে। ইনফরমেশন মানে হলো তথ্য।
দেখো এই উপাত্তগুলো সমন্বয় দেখো হাবলু, 103, মানবিক, 18, অর্থাৎ এইগুলো সম্পর্কে তুমি একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো না? এটা আবার কি? 103, এই জায়গায় আবার মানবিক, এই জায়গায় আবার 18, এই জায়গায় আবার হাবলু, এগুলো কি? এগুলো দিয়ে কিন্তু একটা পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাইতেছে না। অর্থাৎ এগুলো হলো এক একটা উপাত্ত, এক একটা উপাত্ত। এই উপাত্তগুলো প্রক্রিয়াকরণ করে আমরা যখন একটা সুসজ্জিত রূপ বা সুন্দরভাবে গোছাবো, সেই গোছানো অবস্থাকে বলে ইনফরমেশন। দেখো এই এই উপাত্তগুলোকে যদি আমরা সুন্দরভাবে গুছিয়ে লিখি যে নাম হাবলু, রোল 103, বয়স 18, বিভাগ মানবিক। দেখো এখন দেখো এই যে অগোছালো উপাত্তগুলো দিয়ে আমরা একটা গোছালো সুন্দর একটা গোছালো আমরা একটা জিনিস উপস্থাপন করলাম। অর্থাৎ দেখো এই এলোমেলো উপাত্তগুলো দিয়ে আমরা একটা সুন্দর জিনিস উপস্থাপন করলাম। এই টোটাল এক জিনিসটা হলো তথ্য। এই সম্পূর্ণটা হলো তথ্য। এই সম্পূর্ণটা হলো তথ্য। তাহলে দেখো তথ্য জিনিসটা আসলে কি? দেখো এই আমরা কতগুলো এলোমেলো উপাত্ত সেগুলোকে সুন্দর করে প্রক্রিয়াকরণ করে যখন আমরা সুসজ্জিত ভাবে বা সুসংঘবদ্ধ ভাবে কারো কাছে উপস্থাপন করলাম, তখন সেটা তথ্য। এই পুরোটা হলো একটা তথ্য। পুরোটা হলো একটা তথ্য। তাহলে দেখো আমরা তথ্যের সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি? দেখো দেখো তাহলে আমরা তথ্যের সংজ্ঞা এইভাবে দিতে পারি না যে ডেটাকে ডেটাকে প্রক্রিয়াকরণ প্রক্রিয়া ডেটাকে প্রক্রিয়াকরণ বা সাজানো হলে ডেটাকে প্রক্রিয়াকরণ বা সাজানো হলে যে অর্থবহ পাওয়া যায় যে অর্থবহ পাওয়া যায় তাকে তথ্য বলে। দেখো দেখো এই পূর্বের উদাহরণটা থেকে কিন্তু আমরা সুন্দর পাইলাম। দেখো দেখো যে ডেটাকে প্রক্রিয়াকরণ বা সাজানো হলে যে অর্থবহ পাওয়া যায় তাকে তথ্য বলে। দেখো আমরা এর আগে বিভিন্ন উপাত্ত পেয়েছিলাম যে হাবলু ডাবলু, তারপর 103, এই উপাত্তগুলোকে আমরা প্রক্রিয়াকরণ করলাম এবং সাজানোর পরে কিন্তু টোটাল একটা আমরা অর্থবহ পেলাম বা একটা সুন্দর একটা গোছানো রূপ পেলাম। এই গোছানো রূপটা হলো তোমার তথ্য। ধরো যে আমি একটু বাংলা কথায় বলি, ধরো তোমরা যে খিচুড়ি খাও, সবাই কিন্তু খিচুড়ি পছন্দ করো। খিচুড়ি রান্না করতে কি কি লাগে? পেঁয়াজ লাগে, ডাল লাগে, চাল লাগে, মাংস লাগে, রসুন লাগে, এগুলো হলো এক একটা উপাত্ত। কিন্তু এগুলো দিয়ে যখন প্রক্রিয়াকরণ করে পুরো একটা হলুদ কালারের জিনিস হয়, যেটা তোমার মা তোমার সামনে আনে, তুমি ঘপক করে খাও। ওই পুরো জিনিসটা হলো উপস্থাপনটা হলো তথ্য। আর পেঁয়াজ রসুন বলো আদা বলো এগুলো সব হলো এক একটা উপাত্ত। আশা করি ডেটা এবং ইনফরমেশনের মধ্যে যে বেসিক পার্থক্যটা এটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। দেখো তাছাড়া যদি আমি বলি ডেটা ডেটা কি করা যায়? ডেটা কিন্তু সাজানো থাকে না, আর ইনফরমেশন হল সাজানো থাকে। অর্থাৎ ইনফরমেশন সাজানো থাকে, ডেটা সাজানো থাকে না। আর ডেটা দিয়ে কোনো সরাসরি কোনো কিছু বোঝা যায় না ডেটা দিয়ে। আর তথ্য দিয়ে কিন্তু কোনো জিনিস সম্পর্কে ধারণা নেওয়া যায় যে এই জিনিসটা এইরকম। তাহলে এই হলো, আশা করি সবাই ডেটা এবং ইনফরমেশনের মধ্যে যে বেসিক পার্থক্যটা সেই বেসিক পার্থক্যটা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী